মালদহের চাঁচলে শুভেন্দু অধিকারী সভার পরে তৃণমূলের বিক্ষোভ মিছিল। থানার সামনে তৃণমূলের মিছিল। প্রাক্তন পুলিশ কর্তা তথা জেলা তৃণমূলের সহসভাপতি বর্তমান এবং তৃণমূল নেতা প্রসূন ব্যানার্জির নেতৃত্বে থানায় যান তৃণমূল কর্মী সমর্থকেরা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান প্রসূন ব্যানার্জি। শুভেন্দু অধিকারী প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন ব্যানার্জিকে একের পর এক আক্রমণ করেন। তার চরিত্র নিয়ে মন্তব্য করেন শুভেন্দু। চাঁচলের কলম বাগানের প্রকাশ্য মঞ্চ থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসূন ব্যানার্জিকে চরিত্রহীন বলে সম্বোধন করেন। ঘটনায় চাঁচল থানায় অভিযোগ জানান প্রসূন ব্যানার্জি বলেন, চোর শুভেন্দু আজকে চলে এসেছে ও আমাদের নেতৃত্বের নামে এবং আমার নামে কিছু মন্তব্য করেছে। সেই শুভেন্দু যার সিকিউরিটি গার্ড অত্যাচার সহ্য করতে না পেরে জানে শেষ হয়েছেন, কারণ বিকৃত রুচির শিকার হয়েছিল। এই ভদ্রলোকের ওরিয়েন্টেশন প্রবলেম রয়েছে। আমাদের এখানে চিকিৎসা হয়, নিজের পুরুষত্ব আগে ফিরে পান। মানুষ দেখলে আপনার মধ্যে বিকৃত কথাবার্তা ফুটে ওঠে। আপনার পুরুষত্ব নিয়ে সমস্যা আছে, সন্দেহ আছে, সবাই জানে। মৃত কনস্টেবলের স্ত্রী হিউম্যান রাইটসে সে পিটিশনও করেছিলেন, আমি জানি সেটা। উনি বলেছেন পাশের জেলা বালুরঘাটে গেলে অনেক কিছু শুনতে পেয়েছেন, ঠিকই বলেছেন। ওনার 4টে বয়ফ্রেন্ড সেখানে আছে, আমি জানি। বয়ফ্রেন্ডের সঙ্গে ওনার বাবার কিছু গার্লফ্রেন্ডও আছে। বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডদের ইনপুটের ওপর যদি সভা করেন, এটা ওনার সমস্যা। চুরি ফুরি করেছেন, ভালো করেছেন, টাকা পয়সা তো নিয়েছেন, এটা সবাই জানে। কনস্টেবলের স্ত্রী তো মামলা করেছিলেন, ভয়ের চোটে একজনকে দিয়ে হাইকোর্টে ব্লক করে রেখেছিলেন। ভান্ডা তো খুলে গিয়েছে, এবার ইনভেস্টিগেশন তো হবে। মৃত কনস্টেবলের স্ত্রী মামলা করবেন। আজকে মাইনরিটি কমিউনিটিতে জাগিয়ে দেওয়ার চেষ্টা, তাদের সোশ্যাল আউটকাস্ট করা। কোন কোন সেকশনে মামলা হবে আমি মেনশন করে দিয়েছি, সবাইকে পিডিএফ পাঠিয়ে দেব। একাধিক প্রভোকেটিভ মন্তব্য উনি করেছেন, পাশাপাশি ব্যক্তিগত কুৎসা করেছেন। বাপ শিক্ষা না দিলে এটাই হয়, ওকে আইনটাও শেখাবো। আমার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে, আসলে আমাকে ভয় পায় তো। বাপের গার্লফ্রেন্ড ওর নিজের বয়ফ্রেন্ডের ইনপুটে জনসভা করাটা বন্ধ করুন। আমরা দুর্বল নই, চুরি পরে বসে নেই এখানে। শুরু করলে আমি যা করব, আমার নাম প্রসূন ব্যানার্জি। আইনি পথে করব, রাজনৈতিক প্রতিবাদ সভা হবে। অনেক জায়গায় সব মাটি পেয়েছেন, মালদহের মাটি নরম নয়, আমরাও নরম নই, ভয় পেয়েছেন। একটা বয়সের পরে ওরিয়েন্টেশন প্রবলেম হয়, পুরুষদের ক্ষেত্রে এটা হয়। এখানে নাকি এসব চিকিৎসা ভালো হয়, এখানে এসে চিকিৎসা করাতে পারেন। খরচা তৃণমূল কংগ্রেস তুলে দেবে। কি বলছেন প্রসূন ব্যানার্জি, শুনবো। চোর শুভেন্দু, আবার বলছি চোর শুভেন্দু আজকে চাঁচলে এসেছিল। চাঁচলে এসে ও আমাদের নেতৃত্বের নামে এবং আমার নামেও কিছু মন্তব্য করে। এখন বুঝতে হবে যে এটা কোন শুভেন্দু। সেই শুভেন্দু যার সিকিউরিটি গার্ড অত্যাচার সহ্য করতে না করেছিল, কারণ এক বিকৃত রুচির শিকার হয়েছিল বলে। তাহলে এই ভদ্রলোকের ওরিয়েন্টেশন প্রবলেম আছে, হয়তো ইরেকটাইল ডিসফাংশনও থাকতে পারে। আমি পরামর্শ দেব শুভেন্দুকে যে এখানে চাঁদসি চিকিৎসালয় আছে, আমাদের এখানে ভালো ভালো চাঁদসি চিকিৎসা পাওয়া যায়। নিজের পৌরসত্বকে আগে ফিরে পান। সুস্থ স্বাভাবিক মানুষ দেখলেই আপনার মধ্যে যে বিকৃত কথাবার্তা ফুটে ওঠে, তার জন্য প্রথম দরকার আপনার পুরুষ হওয়া। আপনার পুরুষত্ব নিয়ে খুব সমস্যা আছে, সন্দেহ আছে, সবাই জানেন। মৃত কনস্টেবলের স্ত্রী একটি হিউম্যান রাইটস পিটিশনও করেছিলেন, আমি জানি সেটা। আর উনি বলেছেন যে পাশের জেলা বালুরঘাটে ওখানে গেলে নাকি উনি শুনতে পেয়েছেন অনেক কিছু। ঠিকই বলছে, কারণ ওনার 4টে বয়ফ্রেন্ড ওখানে আছে, আমি জানি। রিসেন্টলি গিয়েও ছিলেন। এখন বয়ফ্রেন্ডের সাথে ওনার আর ওনার বাপের 2-3টে গার্লফ্রেন্ডও আছে। বাপের গার্লফ্রেন্ড আর ছেলের বয়ফ্রেন্ডের মিলিত ইনপুটের উপরে সভা করেন, এটা হচ্ছে ওনার সমস্যা। চুরি ফুরি করেছেন, করে ভালো করেছেন, টাকা পয়সা তো নিয়েছেন, সবাই জানে। একটা কনস্টেবলকে খুন করেছেন, ভয়ের চোটে একজনকে দিয়ে হাইকোর্টে ব্লক করে রেখেছিলেন। ফান্ডা তো খুলে গেছে, এবার ইনভেস্টিগেশন তো হবে। মৃত কনস্টেবলের বউ 164 করবে, ইকুইভ্যালেন্ট টু বিএনএসএস। তাকে অকথ্য নির্যাতন, আপনারা বুঝে নিন কি নির্যাতন, সহ্য করতে না পেরে একটি ছেলে
করে, কারণ এই বিকৃত এই রুচির পরিচয়, এই বিকৃত রুচি আজকে প্রতিফলন ঘটেছে। আজকে কি অভিযোগে মূলত আপনি এখানে দুটো পরিষ্কার কথা, খুব পরিষ্কার। একটা হচ্ছে শুভেন্দু অধিকারী যেখানেই যান সেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ান। আজকে কি বলছিলেন, 85% হিন্দু এক হও। তার মানে কি? মানে মুসলমানরা সমাজ থেকে বাইরে? তাহলে কোনো একটা কমিউনিটিকে, একটা মাইনরিটি কমিউনিটিকে যে দাগিয়ে দেওয়ার প্রচেষ্টা, তাদেরকে সোশ্যাল আউটকাস্ট করার প্রচেষ্টা, এটা হচ্ছে পানিশেবল অফেন্স। আমি তার সেকশন উল্লেখ করে থানায় দিয়েছি, কপি আমি সবাইকে পিডিএফ পাঠিয়ে দেব। কোন কোন সেকশনে মামলা হবে আমি সেটা মেনশন করে দিয়েছি। ক্রিয়েটিং এনমিটি বিটুইন গ্রুপস অন রিলিজিয়াস গ্রাউন্ডস ইজ আ পানিশেবল নন বেলেবল অফেন্স আন্ডার বিএনএসএস। এই একাধিক প্রভোকেটিভ মন্তব্য উনি করেছেন। তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত কুরুচিপূর্ণ আক্রমণ। বাপ শিক্ষা না দিলে যেটা হয়, পড়াশোনাটাও জানে না, আইনটাও জানে না। আইনটাও ঘাট ধরে শেখাবো, কি করতে হয় সেটাও দেখাবো। কি শাস্তি দাবি করছেন আপনি? শাস্তি পেনাল কোডে প্রেসক্রাইবড আছে, ওর যদি বই না থাকে 2-1টা পাঠিয়েও দেবো। আপনার বিরুদ্ধেও কুরুচিকর মন্তব্য। আমার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে। কাকে বলেছে ওখানে গিয়ে হারিয়ে দেব, নাম ধরে নাম তুলে? আরে আপনার ইলেকশন আসবে, তখন আপনি বলবেন হারাবেন না জেতাবেন, কারোর প্রশংসা কারোর নিন্দা। আর লাস্টে যখন ভয় পায় তো আমাকে, আমি জানি তিত্তিরে ভয়টা তো আছে, পোলটা খুলে দেব। তাই বলছি, সমস্যা হচ্ছে যে বাপের গার্লফ্রেন্ড আর নিজের বয়ফ্রেন্ডের ইনপুটে জনসভা করাটা বন্ধ করুন। বলছি রাজনীতিতে যে ভাষা সন্ত্রাস চলছে, যেভাবে কুরুচিকর মন্তব্য উঠে আসছে, এটা কি শোভনীয়? শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করছেন না কেন? এটা জিজ্ঞেস করলেন না মঞ্চ থেকে নামার পরে যে শুভেন্দু এটা কি বললেন? এটা আমাদের জিজ্ঞেস করছেন। তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত আগ বাড়িয়ে কোনো কথা বলে না। তো আমরাও দুর্বল নই, চুরি পরে বসে নেই এখানে। ইট ইট কা বদলা পাথর মে দেঙ্গে, পরিষ্কার শুনে রাখুন। শুরু করলে চুল করলে আমি ঘা করব। আমার নাম প্রসূন ব্যানার্জি। কোন পথে হাঁটবেন? এই আইনি পথে, আইন আছে, তারপরে আমাদের প্রতিবাদ সভা হবে, রাজনৈতিক প্রতিবাদও হবে, আইনও থাকবে, ডিফেমেশনও হবে। যাবেন কোথায় দেখি না, বহু জায়গায় শর্ট মাটি পেয়েছেন, তো মালদার মাটি নরম নয়, আর আমরা তো একদমই নরম লোক নই। এবার শুনে নেব চাঁচলের কলমবাগানের জনসভার প্রকাশ্য মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী ঠিকই মন্তব্য করেছেন। জানেন খগেনদাকেই হারিয়ে দিত একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। বালুরঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন, রাজ্য সরকারের পোস্টেও আছেন, 1,10,000 টাকা বেতন পান। আবার চাঁচল হরিশ্চন্দ্রপুরের কোঅর্ডিনেটর হয়েছে। বিচিত্র রাজ্য, এই রকম রাজ্য কোথাও পাবেন না। তো উত্তর মালদায় কোনো নেতা নাই, উত্তর মালদায় এমপি সিটে দাঁড়ানোর মতো কোনো লোক নেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।